দুপুরের ভাত খেয়ে বাড়িতে অবস্থান করছিলেন স্বামী স্ত্রী। বাইরে ঝুম বৃষ্টি। এমন সময়ে হঠাৎ উপর থেকে ধসে পড়ে পাহাড়। তাতেই নিমিষেই শেষ হয়ে যায় সব কিছু। উপর থেকে শুধু মাটি পড়েনি, ভেঙে পড়ে গাছও। ফলে মাটি আর গাছ চাপা পড়েন স্বামী স্ত্রী। বিষয়টি দেখে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকেই উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী নাসিম আক্তার লিমাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর 2টার দিকে সদরের ঝেলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধারের বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। তারপর হঠাৎ করে দেখতেছি এটা পাহাড় ভেঙে পুরা আপনার গড় মাটি চাপা হয়ে গেছে। এখানে ওরা বাচ্চা ছিল, বাচ্চারা সরে গেছিলো, আর দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল। ওরা সবাই কোদাল মোদাল নিয়ে আসে, তারপর মাটি গিয়া করে ওই ওনার হাজব্যান্ডকে বের করছে। আর ওয়াইফ ছিল আপনার মাটির ভিতর, ওইও মাটির ভিতরে ছিল। এইখানে এই গাছ পরে ওরা মূলে আটকে গেছিল, গাছের মূলে একেবারে শিকড় আর কি। ওখানে তো মৃত্যুবরণ করেছে, আমরা সশরীরে দেখতেছি। প্লেয়ার ফোর্সে আর কতটুকু মাটি, বেশিও না। যা নিয়ে যাওয়ার পথে, উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে একজন মৃত্যুবরণ করেছে, আর অপরজন ওনার হাজব্যান্ড ছিল, উনিও ক্রিটিক্যাল অবস্থাতে আছে। সরেজমিনে দেখা যায় যে বাড়ির উপরে পাহাড় ধসে পড়েছে সেটি পাহাড়ের পাদদেশে। পাহাড় পড়ে সম্পূর্ণ ভেঙে গেছে ঘরটি। তাদের উপরে পাহাড়ে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেগুলোও যে কোনো সময় ধসে পড়তে পারে বাড়িগুলো। তাদেরকে সরে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা মাইকিং করলেও তারা বাড়ি ছাড়ছে না। ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার দুলন আচার্য জানান, ভারী বৃষ্টি হওয়ার পর থেকে মাইকিং করে যাচ্ছেন তারা, কিন্তু লোকজন সহজে পাহাড় ছাড়তে চায় না। তাদের মধ্যে এক ধরনের ধারণা আছে যে তারা সরে গেলে সেই ঘরবাড়ি দখল হয়ে যাবে, কারণ বেশিরভাগ ঘরবাড়ি সরকারি পাহাড়ে তৈরি করা হয়। লোকজন সরতেছে না হচ্ছে এখানে যারা বসবাস করছে, হয়তো দেখা যাচ্ছে তারা এখান থেকে সরে গেলে পরবর্তীতে ওই জায়গাতে তারা আসতে পারবে না, এরকম মন মানসিকতা এখানে তাদের মধ্যে আছে, যেটা আমরা সচেতন করার পরেও কিন্তু তারা কোনো ধরনের উদ্যোগী হচ্ছে না এখান থেকে সরে যাওয়ার জন্য। লাইফ রিস্ক নিয়ে তারা এখানে বসবাস করছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে দরিয়ানগরে ঘটনাস্থল পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তিনি ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু তারা তবুও পাহাড় ছাড়ছে না। তাহমিনা জানান, সচেতন বা প্রাণ বাঁচানোর জন্য যা যা করার সব করেছেন, কিন্তু লোকজন সচেতনতায় কান দেয় না। আমরা তো গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছি এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। টানা ভারী বৃষ্টিতে প্রায় সময় পাহাড় ধস হয়। এ সময় যেখানে বসবাসকারী লোকজনের উচিত সরে যাওয়া, কিন্তু সচেতনতার অভাব ও ভুল ধারণার কারণে লোকজন সরে যেতে চায় না। এর ফলে প্রতি বছর পাহাড় ধসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সোমবার একদিকে মৃত্যু হয়েছে 10 জনের, এর মধ্যে 8 জন রোহিঙ্গা ও 2 জন স্থানীয়। মঙ্গলবার দরিয়ানগরের ঘটনাস্থলে জেলা প্রশাসক আব্দুল মান্নানও যান। তিনিও লোকজনকে সরে যেতে অনুরোধ জানান। পরে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, প্রাণহানি ঠেকাতে প্রয়োজনে তারা আইন প্রয়োগ করবেন। এবার তাদেরকেও কিন্তু গতকালকেও মাইকিং করা হয়েছে, তাদেরকে সরে যেতে হয়েছে। এখানকার যারা সমিতি আছে তাদের লিডারদের সাথে কথা বলেছি আমরা, তারাও এদেরকে সবাইকে এসে অনুরোধ করছে যে তারা যেন সরে যায়। আমরা এখানকার যে স্কুল আছে সেই স্কুলটা খুলে দিয়েছি, এবং ওনাদের সমিতির পক্ষ থেকেও তাদের আশ্রয় প্রকল্পের পক্ষ থেকে তাদের যে আত্মীয় স্বজনের বাসা তাদের আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাদেরকে সবাইকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আমরা দ্রুত এদেরকে এখান থেকে সরাই নিব। কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সচেতন মহলের। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।